কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালে উঠেই প্রথমেই হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। তো হাঁটতে গিয়ে দেখলাম অনেক সুন্দর মানে তাজা, তাজা শাক উঠেছে। তো আমার পাট শাকের ডাল, পাট শাকের বড়া এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তো আমার মতন কে আছেন যাদের পাট শাকের ডাল, পাট শাকের বড়া মানে পাট শাকটা খেতেই ভালো লাগে। তো আমার বরাবরই পাট শাক খেতে খুব ভালো লাগে। সেই পাট শাক দিয়ে যাই রান্না করা হোক না কেন। তো আমি পাট শাক কিনে নিয়ে এসেছিলাম এক পুঁই। তারপর প্রথমেই মানে ওরা কেউ ঘুম থেকে এখনও ওঠে নাই, সবাই ঘুমাচ্ছে। তো প্রথমেই আমি দিনটাই শুরু করে লেবু জল আর একটু গ্রিন টি, যদি গ্রিন টি নাও থাকে বাসায় তাহলেও আমি মানে গরম জল আর লেবুটা সবসময়ই খাই, বরাবরই আমার ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি যে এই দুটো খাবার। তো এই তো প্রথমেই আমি গ্রিন টিটার মধ্যে এই গরম লেবুর জলটা দিয়ে নিলাম। তারপর আমি একটু মানে খাবো, এত পরিমাণ গরম ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমি যেহেতু ভাবছিলাম আজকে সকাল সকাল সব কিছু রান্না করে ফেলবো, মানে ওইখানে ওঠার আগেই চেষ্টা করি যে, আমি আগেও বলেছি আমি চেষ্টা করি সবসময় ওইখানে ওঠার আগে যদি কিছু রান্নাটা করে ফেলতে পারি। তো আমি যাওয়ার আগেই যখন আমি হাঁটতে যাবো এর আগে মাছটা ভিজায় গেছিলাম, যেন আসার পরে যেন দেখি যেন মাছটা হয়ে যায়, মানে ভিজে যায়, খুলে যায় ফ্রিজিং থেকে। তো তারপরে মাছটা এই তো খুলে টুলে মানে ভাজা টাজা করে নিলাম। এরপর যেই পাট শাক নিয়ে আসছিলাম সেই পাট শাকগুলো আস্তে আস্তে খুলে তারপরে মানে রান্না করবো আজকে পাট শাকের ডাল রান্না করবো মেনলি। তো যেহেতু আমার হাজব্যান্ড উঠে গেছে তো ওকে বললাম একটু পাট শাকটা তুমি একটু খুলে দাও। তো আমি পাট শাকটা ওরে দিয়ে একটু খুলাইছি, তারপর আমি মাছটা ভেজে তারপর চলে আসছে। আজকে সকালে দই চিড়া খাবো, অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল দই চিড়া খাবো। তো অনেক দিন হয়েছে দই চিড়া খাই না। তো আমার মতন কে আছেন যে দই চিড়া খেতে অনেক ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। তো ওইখানে এরকম যে ও ও ওইখানে না, আসলে সব বাচ্চারই এরকম যে ওরা কোনো খাবার দেখলে মানে সে খাওয়ার জন্য অনেক বায়না করবে, কিন্তু যখন সেটা একটু টেস্ট করবে, যখন দেখবে যে এটা টক বা মিষ্টি বেশি বা কোনো কিছু, তখন তারা খাবে না। কিন্তু হাবিজাবি খাবার ঝালমুল টালমুল এগুলি কিন্তু ঠিকই বাচ্চারা খায়। তো ওইখানেও ঠিক সেই একই রকম। তো যখন দেখছে আমি এই চিড়া দই নিয়েছি, তো তখনই সে খাওয়ার জন্য বায়না করতেছে, কিন্তু সে একটুও খাবে না। সে আমাকে ওই যে বারবার বলতেছে আমি খাবো না, মানে সে বারবারই বলতেছে সে খাবে না, কারণ সে দেখছে দই চিড়া, তো সে আর খাবে না, সে আমাকে বারবার খাইয়ে দিচ্ছিল। তো এই তো প্রথমে সবাই মিলে দই চিড়া খাওয়া, মানে ওইশানি না, আমি ওর বাবা দই চিড়া খাই। তারপরে মানে আমাদের খাওয়া দাওয়ার পরে ওইশানিকে মানে গরম ভাত আর ঘি ডিম এগুলো দিয়ে ভাত খাইয়ে দেয়। ওইশানি কিন্তু মানে ঘি ভাতটা খেতে অনেক পছন্দ করে। মানে ওকে আমি নর্মালি সব খাবারই খাওয়াই, নর্মালি আমরা যে খাবার খাই ওর জন্য কখনোই আমরা আলাদা রান্না করি না, আমরা যা খাই তাই ওর জন্য ওকে খাওয়াই। তারপরে যেহেতু আমি মাছটা ভেজে রেখে চলে গিয়েছিলাম, এখন মাছটা রান্না করব। আজকে আমি টুকটাক বেশি কিছু রান্না করব না, মানে ডাল মাছ এগুলি আর তরকারি ভাজি টুকটাক মানে 2-3 পদ রান্না করব। তো আজকে এই তো ছিল আমার ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা, মানে যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে দিবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে সবাই যেন আমার ভিডিওগুলো দেখতে পারে। আর আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো না। তাই আপনাদের প্রত্যেকের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও কীরকম লাগে প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, বিদায়, ভালো থাকবেন।